এই বাড়িটি শতাব্দী প্রাচীন এবং অনেকের বিশ্বাস বাড়িটিতে অশরীরী আত্মাদের বাস। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলাবলি করে থাকেন, বহু বছর আগে এই রাজবাড়ি ছিল এক অত্যাচারী রাজা রানীর। একদিন গভীর রাতে রাজার গুপ্তধন ছিনতাই হওয়ার পর থেকে বাড়িটিতে অদ্ভুত ঘটনার সূত্রপাত। কয়েকজন যাত্রী গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে বাড়িটিতে প্রবেশ করেছিল, কিন্তু তারা আর ফিরে আসে না। এখানে যেই যায় আর ফিরে আসে না। এখন সেই রাজবাড়ি রহস্যময় হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কেউ আর সেখানে যেতে চায় না। তবে গুজব আছে যে রাজবাড়ির তলদেশে একটি গুপ্তধন রয়েছে, যা একমাত্র ন্যায়পরায়ণ ব্যক্তি খুঁজে বের করতে পারে। ভাই, তোর একটা খবর জানিস? আমি দুটো লোকের কথা বলতে শুনেছে, মানে আমাকে পুরনো রাজবাড়ি আছে, রাজবাড়ির কি গুপ্তধন আছে, তাই ওরা আনতে প্ল্যান করতেছে। ওই কি আগে ভাই আমাকে যাচ্ছে ভাই, শুনেছি না তো আমাদের রাজবাড়ি বলে গুপ্তধন আছে, সেই বিষয়ে আলোচনা করতেছে ওরা। তো শুনলি উঠে আগে আমাকে যাচ্ছে তাড়াতাড়ি কি কথা কনে খালি আস্তে ক, ওই জায়গা ভয়ঙ্কর জায়গা, উনি যাওয়া যাবে না। ভাই একবার যদি ওই জায়গায় যেতে পারি, ঠিক আছে, মনে কর আমাকে জীবন একদম লাইফ পাইছে একদম। শুনতি তো ফোন উনি যাই কেউ ফিরে আসতে পারেনি, কি আর ও তো বলতেছে চল রে দেই যাবি। ভাই চল ভাই, একবার যদি ওই জায়গায় যেতে পারি আমরা, ঠিক আছে, মনে কর জীবনে একটা রিস্ক নিয়েই দিই। তারপরে মনে কর যদি ফিরে আসতে পারি, মনে কর তাহলে তো আমাকে জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর। জায়গাটা ভয়ঙ্কর তো বুঝতে পারছি ভাই, কিন্তু যে যদি যাই তুলনটা নিয়ে আসতে পারি আমরা, তাহলে মনে কর আমাকে আর দেয় কেটা। তাহলে চল রিক্সা নিয়ে বুঝিস। চল ভাই চল ভাই চল, আমার কিন্তু বাস পেছে। আরে ভাই চল ভাই, আরে চল ওঠ ভাই চল, আমার নিয়ে যাবি। ওকে আগে যেতে হবে ভাই, চল। কত ভয় হচ্ছে কিন্তু একবার যদি পায়ে দেয় গুপ্তধন, জীবন কেটে দিল না। আমার কিন্তু ভয় লাগছে ভাই চলে যাইছে, আর অল্প করতে হচ্ছে ভাই, চল। ভাই ভাই, আমি যাবো না। আরে ভাই ও বিছেলে পড়েছে উপরে, কিছু না ভাই। আরে ইন্দুরে মিন্দুরে মানে ভাষা বন্ধ দিল তাই। যাই তো একবার মুক্তদানটা পাইয়ে তাই রে, আমি মনে করতাম না সেই মুক্তদান পাবো। এই জায়গা কোন দিকে আছে গুপ্তদান, এই জায়গা কোন দিকে আছে? তারপরে কি হলো? আরে আর বলিস না, তারপরে কি হবে? এবার ওরা আসলো, আসে সে খাটার পরে উঠার সাথে আর খাটমাট ভাঙে ফুলে যায়, জানা কেন অবস্থা। হায় আল্লাহ, কি একটা অবস্থা, তুই তো থাকতিস নি, আসতে তুই পাগল হয়ে যাতিস পুরো। ভাগ্যিস ছিলাম না, নাই তো একদম পাগল হতাম। ভালো কথা। হ্যাঁ কি রে বলবো বলবো বলে বলা হচ্ছে না একটা কথা। এই যে আমাকে যে পুরোনো যে রাজবাড়ি, এই রাজবাড়ি বলে নাই লোকজন যাওয়া আসা করতে বলে নাই, কি একটা দেখতেছে ওই জায়গায়, আর যে রাস্তা বলে কেউ ফিরে আসতে পারতেছে না।
তা তো শুনেছি জানি বিষয় না। কোনো কিছু? কিন্তু আমি তা তো জানি না, কিন্তু শুনেছি যে আমার দাদার আমলে ওই জায়গাটা বিশাল পুরাতন, তো বিশাল ভয়ঙ্কর ছিল। আমি অনেক বলে কি একদম আরে ওই সমস্ত বিশ্বাস করি না তুই এখনো। আমি একদিন রাস্তাতে যাচ্ছি, হ্যাঁ। ওই পাড়ায় যারা আসেন না, ওরা দিয়ে বর্তমানে বসে বলাবলি করতেছে যে এরকম ওই জায়গায় কি আছে, ওরা যাবে, যাওয়ার কথা বলছিল, আমি শুনছিলাম। ওই সন্ধ্যের সময় মাছ মারার কথা হ্যাঁ, করলাম না হ্যাঁ। ওই সময়। একবার যাবি না, এটা দেখবি না কি দেখি কাহিনী। যাওয়া তো যায়, কিন্তু আমি শুনছি যে উনি কেউ লোক থাকে বলে। আরে ওই সমস্ত ভাব কথা সাহস করে যাওয়া লাগবে। দেখ যদি পাগল পুরোনো বাংলো যদি কোনো কিছু থাকে, কিন্তু বলতে পারছি না গলদানা পায়ে যায়। আর যারা যাচ্ছে এটা তো ভয়ঙ্কর, আমরা কি ভয়ঙ্কর, আমরা কি ভীতু? চল একবার যাই দিয়ে যাওয়াই হবে। হ্যাঁ, তো রিস্ক নিয়ে নি তাহলে। চল চল। এই ভাই, কি পুরাতন বাড়ি, না ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। আরে কিছু হবে না, क्या পুরো বাড়ি রে, দেখলে ভয় লাগে। তো সে দাদার আমাদের বাড়ি বলে। রুমা নাই না কি রে? আরে না, মেরা পুরাতন তো। কিছু শুনতো রাস্তা আমরা ভেঙে পড়েছি, রাস্তা তো যাই হোক, ঠিক আছে, খোঁজাখুঁজি কর, যদি পাওয়া যায় কিনা। কিন্তু কিছু নেই ভাই, এনে অন্ধকার আর বন্ধ হচ্ছে। তারপরে তুই তাহলে বুঝতেই পারে। আস্তে আস্তে সব অন্ধকার দিয়েছি কেউ রাইট চালাম না। হ্যাঁ, লাইট জ্বালা। অন্ধকার নিয়ে ঘুরে না কি পুরাতন। আরে ইন্দ্র ইন্দ্র খেলাইছো না কবে না ময়লা আসলে না ভাই, বাড়িতে বাড়ি বিরাট বড়। হ্যাঁ, দেখলেই তো ভয় লাগবে। কিন্তু দেখ যদি পাওয়া যায়। দেখা যায় না তো ময়লা মেলা পুরোনো বাড়ি তো। হ্যাঁ, তো ওই রুমে যাই দেখি কি অবস্থা। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি ধুমা এই রুম। খুব খুব নিশ্চয়ই তিনি থাকতে পারে। সাবধানে বেশ। ভয়ঙ্কর বাড়ি ভাই। হ্যাঁ, কি নড়ে উঠলো রে? সাপ থাপ হতে পারে মনে হয়। বাদ বাদ তো খুব। ওই যে নাই, এ পায়ে গেছি রে মনে হয়। এ চলে লোক বলতে বলতে দেই করে। খোল খোল। এ ভাই কি তো খোলা আসতো না। আস্তে করে যেন ভাঙ্গে না যায়। এ ভাই তোমার আছে হীরা। তাই তো হয়, এই যে হীরা মনে হচ্ছে। এ রাজার আমলে আংটি, এর জন্য তাহলে এত কিছু। এ ভাই, পেন বেশিক্ষণ থাকা যাবে না, পেন চল। আগুন ধরে গেছে ওরে।